আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াজ স্যার, আইসিটি সলিউশনস বাই রিয়াজ স্যার এবং সাকসেস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে সংখ্যা পদ্ধতির বিয়োগের দুইটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে হেক্সাডেসিমাল, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ, আরেকটা হচ্ছে ডেসিমেলের বিয়োগ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেলের বিয়োগ, আরেকটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ। সো আরেকটা জিনিস বলতে নয় কি, যেমন আমরা গত ক্লাসে যে ভিডিওগুলো আমরা করেছিলাম, যেমন সংখ্যা পদ্ধতির বেসিক, সংখ্যা পদ্ধতির যোগ, তার বিয়োগের মেইন কনসেপ্ট গুলো, সেগুলো যদি তোমরা পেছনের ভিডিওগুলো না দেখে আসো তাহলে কিন্তু তোমরা এই পরবর্তী ভিডিওগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। সো সেজন্যই বলছি, সবাই পেছনের আগে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেগুলো আগে দেখে এসে তারপর হচ্ছে এই ভিডিওগুলো শুরু করো। চলো আমাদের ক্লাস শুরু করা যাক। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল বিয়োগ। তার আগে একটু একটু আলোচনা করে নিই। আমরা সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয় বলেছিলাম? দুই ভাগে। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মূলত ভাগ করা হয়েছে চার ভাগে। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সো ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যায় হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। বাইনারিতে 0 আর 1 ব্যবহৃত হয়। 0 আর 1 হচ্ছে দুইটা সংখ্যা, সো এটা বেজ হচ্ছে 2। ডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়, সো এটা বেজ হচ্ছে 10। বাইনারি গেল অক্টাল। অক্টাল হচ্ছে কত? 0 থেকে 7। অক্টা মানে কত? 8। টোটাল যদি 0 থেকে 7 হয়, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, সো এটা বেজ হচ্ছে 8। আমরা জানি হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। টোটাল যদি 16টা সংখ্যা হয়, 0 থেকে 9 এ থেকে এফ পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। সো আমাদের মূলত হচ্ছে হেক্সাডেসিমালটা আজকে লাগবে। সো আমরা শুরু করা যাক, আমরা স্টার্ট করি। সবার আগে হচ্ছে হেক্সাডেসিমালের বিয়োগ। আমরা যোগের সময় বলেছিলাম সবার আগে কি করতে হবে? যোগ করে তারপর হচ্ছে বিয়োগ করতে হবে। পাশে এক যদি সংখ্যাটা লেখা যায় নেমে যাবে, পাশে এক যদি লেখা না যায় পাশে এক যোগ করে আমরা কি করব? একটা বেস বিয়োগ দিব। আর বিয়োগের সময় কি করি? আমরা পাশে এক বিয়োগ করে একটা বেস যোগ দিব। ক্লিয়ার? যোগের সময় যোগ করে বিয়োগ করেছিলাম, আর বিয়োগের সময় আমরা কি করি? বিয়োগ করে যোগ করি। চলো শুরু করা যাক। যেমন এর আগে একটু জেনে নিতে হবে যে আমরা যে সংখ্যা পদ্ধতি পড়ছি হেক্সাডেসিমালের, আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। এটা আমাদের জেনে রাখা ভালো, সো আমাদের প্রবলেম হবে না। সো এফ ই এর 5 থেকে যদি সি এর মানে বিয়োগ দেই, সি মানে আমরা জানি কত? 12। 5 থেকে তো 12 বিয়োগ যায় না, তখন সেক্ষেত্রে আমরা কি করব বলেছিলাম? যদি সংখ্যাটা বিয়োগ যায় তাহলে তো বিয়োগ তো হয়ে যাবে, বিয়োগফল লিখে ফেলবো। যদি বিয়োগ না যায় তখন আমরা ডি মানে কত? 13। ডি মানে কত? 13। 13 হয়ে যাবে কত? 12। পাশের জনকে দিবে কি? একটা বেস। কত বেস দিবে? 16। ডেসিমেল হলে 10 দিত, বাইনারি হলে 2 দিবে, অক্টাল হলে 8 দিত, আর হেক্সাডেসিমাল হলে 16 দিবে। সো 12 তো 1 কমে গেল, 13 হয়ে গেল কত? 12। পাশের জনকে দিবে কত? একটা বেস 16। 16 আর 5 কত হয়? 16 আর 5 হয় হচ্ছে 21। 21 থেকে সি এর মান আমরা জানি কত? 12। 21 থেকে 12 গেলে থাকে কত? 9। এই যে 9 নেমে গেল। এরপর আসি আমরা 12 থেকে 9 গেলে জানি কত? আমরা 3। 12 থেকে 9 গেলে কত হবে? 3। এরপরে দেখো সংখ্যাটা বিয়োগ গেছে তো নেমে গেছে। এরপরে সি এর মান কত? সি এর মান হচ্ছে 12 আর এফ এর মান হচ্ছে 15। 12 থেকে তো 15 বিয়োগ যায় না, সো 12 হচ্ছে কি? সংখ্যাটা কি? ছোট। সো তখন আমরা কি করবো? 2 হয়ে যাবে কি? 1 কমে যাবে, কত হবে? 1। পাশের জনকে দিবে কত? একটা বেস। কত হবে? 16। 16 আর 12 কত হয়? 16 আর 12 হচ্ছে 28। কত হয়? 28। এই 28 থেকে যদি আমি 15 বিয়োগ দেই, এফ এর মান কত? 15। এফ এর মান কত? 15। তাহলে 28 থেকে যদি 15 বিয়োগ দেই থাকবে হচ্ছে 13। আমরা জানি 13 মানে হচ্ছে ডি। এরপরে আসি, 1 থেকে তো 15 বিয়োগ যায় না, সেক্ষেত্রে কি করব? 6 হয়ে যাবে কত? 5। 6 হয়ে যাবে কত? 5। পাশের জনকে দিবে কত? 16। 16 আর 1 কত হয়? 17। 17 থেকে 15 বিয়োগ দিলে, 17 থেকে 15 বিয়োগ দিলে কত থাকবে? 2। এই যে 2 নেমে গেল। বুঝতে পেরেছি? এরপর আসি, 5 থেকে তো 13 বিয়োগ যায় না, ডি এর মান কত? 13। 5 থেকে 13 যদি বিয়োগ না যায়, 1 হয়ে যাবে কত? 0। পাশের জনকে দিবে 16। 16 আর 5 কত হয়? 16 আর 5 হয় হচ্ছে 21। 21টা লেখা যায়। 21 থেকে যদি আমি, ডি এর মান হচ্ছে 13, 21 থেকে 13 বিয়োগ দিলে কত হয়? 8। এই 8টা আমার
নেমে যাবে। এরপর আসি 0 থেকে 12 বিয়োগ করার কথা বলছি। 0 থেকে কিন্তু 12 বিয়োগ যায় না, তখন আমরা কি করব, বি এর মান 1 যদি কমে যায়, বি এর মান হচ্ছে 11, 1 কমে গেলে কত হবে 10, পাশের জনকে দিবে কত 16, 16 আর 0 মানে কত হয় 16, 16 থেকে 12 গেলে থাকবে হচ্ছে কত 4। এরপর আসি হচ্ছে আমরা জানি বি এর মান 11 ছিল, কমে গেছে কত 10, 10 এর থেকে 11 কিন্তু যায় না বিয়োগ, তখন আমি এর মান হয়ে যাবে কত 9, পাশের জন দিবে কত 16, কারণ এর মান কত 10, 1 কমে গেলে হবে কত 9, পাশের জনকে দিবে কত 16, 16 আর 10 কত হয় 26। এখন আমরা যদি 26 থেকে যদি 11 বিয়োগ দেই কত থাকে 15, আমরা জানি 15 মানে হচ্ছে এফ। এরপর দেখি 9 থেকে 8 গেলে থাকে কত 1। এভাবে হচ্ছে আমরা বিয়োগ গুলো করে ফেলবো। আরেকবার বলছি, যদি সংখ্যাটা যদি বিয়োগ যায় তাহলে তো বিয়োগ চলে যাবে, যদি বিয়োগ না যায় পাশে যে ঘরটা থাকবে সেই ঘরে 1 কমে যাবে, 1 কমে গিয়ে তার পাশের জন্য যার লাগবে সেখানে কি হবে 16 যোগ হবে। সো ডেসিমেল হলে 10 যোগ হবে, বাইনারি হলে 2 যোগ হবে, অক্টাল হলে 8 যোগ হবে, আর হেক্সাডেসিমেল হলে 16 যোগ হবে। এখন আমরা যেটা করব, সো আমাদের এই পাশেরটা শেষ, এই পাশের গুলো যদি আমরা করতে যাই তখন সেক্ষেত্রে দেখো বোঝার চেষ্টা করো, এখানে 5 দেওয়া আছে, এর মান কত আমরা জানি 14, তাই 5 থেকে 14 বিয়োগ যায় না, 5 হয়ে যাবে কত 4, 1 কমে যাবে, সে পাশের জনকে দিবে কত 16, 16 আর 5 কত হয় 21, 16 আর 5 কত হয় 21, 21 থেকে যদি আমি 14 বিয়োগ দেই থাকে কত 7, আমার 7 এখানে নেমে গেল, 21 থেকে 14 গেলে কত থাকে 7। এরপরে দেখো 4 থেকে কিন্তু সি এর মান 12 বিয়োগ যায় না, একটু মনে একটু বাঁকা হয়ে গেছে, 4 থেকে কিন্তু সি এর মান 12 বিয়োগ যায় না, তখন কি করব, পাশের ঘর হয়ে যাবে 4, এ কে দিবে কত 16, 16 আর 4 কত হয় 20, 20 থেকে 12 গেলে কত থাকে 8। এরপরে দেখো 4 থেকে কিন্তু 15 বিয়োগ যায় না, 10 হয়ে যাবে কত 9, এ কে দিবে 16, 16 আর 4 কত হয় 20, 20 থেকে 15 গেলে থাকে কত 5। এরপর দেখো 9 থেকে 5 গেলে থাকে কত 4। এরপরে বি এর মান কত হয় 11, 11 থেকে 6 গেলে কত থাকে 5, 11 থেকে 6 গেলে কত থাকে 5। এরপর আসি বি এর মান কত 11, 11 থেকে 2 গেলে কত থাকে 9, সিম্পল। এরপরে দেখো এর মান 10, এর মান 10, 10 থেকে 10 গেলে কত থাকে 0, 2 এর থেকে সি এর মান 12, 2 এর থেকে 12 গেলে কত থাকে, 2 এর থেকে 12 গেলে থাকে হচ্ছে কত, কথাটা বোঝার চেষ্টা করো, 2 এর থেকে 12 গেলে যায় না, তখন 6 হয়ে যাবে কত 5, এ কে দিবে কত 16, 16 আর 2 কত হয় 18, তাই না, 18 হয়ে গেল, 18 থেকে 12 গেলে থাকে হচ্ছে 6। এরপর দেখো 5 এর থেকে 10 বিয়োগ যায় না, 15 হয়ে যাবে কত, 15 হয়ে যাবে 14, সে পাশে দিবে কত 16, 16 আর 5 হচ্ছে কত 21, 21 থেকে 10 গেলে থাকে হচ্ছে 11, 11 মানে আমরা জানি হচ্ছে বি। তারপর 14 থেকে 12, একটু লেখাগুলো একটু চেপে গেছে কিন্তু তোমরা একটু বুঝে নিও, 14 থেকে সি এর মান কত 12, 12 গেলে কত থাকে 2, আর কোনো কিছু হয় না, সো আমি এফ এর মান পরবর্তীতে রয়ে যাবে, কারণ এফ থেকে নিচে থাকবে কত 0, তাহলে 15 থেকে 0 গেলে থাকে হচ্ছে 15, সো আমার এইভাবে মানগুলো রয়ে যাবে। সো এর পরেরটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা সবাই একটু তাকাই, সি এর মান হচ্ছে 12, আর 12 থেকে 6 গেলে কত থাকে 6, ডি এর মান 13, 13 থেকে 2 গেলে কত থাকে, 13 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 11, 11 মানে বি। এর মান হচ্ছে 10, 10 এর থেকে কি সি এর মান 12, 10 এর থেকে 12 বিয়োগ যায় না, সো তখন কি করব, এর কাছে যাবে, এর কাছে নাই, এর কাছে যাবে, এর কাছে নাই, এর কাছে যাব নাই, এরপরে ডি এর কাছে আছে, ডি হলো 13, 13 হয়ে যাবে কত 12, পাশের জনকে দিবে কত 16, লাগবে কার, লাগবে হচ্ছে তার, লাগবে সরি লাগবে হচ্ছে তার, সো 12 হয়ে যাবে কত 16 হয়ে যাবে 15, সে একে দিবে 16, সে হয়ে যাবে 15, সে একে দিবে 16, সে হয়ে যাবে 15, সে একে দিবে কত 16। এখন যদি 16 হয়, 16 আর 10 কত হয়, 16 আর 10 হচ্ছে 26, 16 আর 10 কত হয় 26, 26 থেকে যদি আমি 12 বিয়োগ দিই থাকে হচ্ছে 14, 14 মানে আমরা জানি হচ্ছে ই, আর 15 থেকে ই এর মান 14, 15 থেকে 14 গেলে কত থাকে 1, 15 থেকে 14 গেলে থাকে কত 1, 15 থেকে সি এর মান হচ্ছে 12, 15 থেকে 12 গেলে থাকে হচ্ছে 3। মেইন কথা যত শূন্য থাকবে তোমাদের জন্য সুবিধা, কারণ কি উপরে মানগুলো কি হয়ে যাবে বড় হয়ে যাবে। এখন দেখো কত 12 আছে, 12 থেকে এর মান 10, 12 থেকে 10 গেলে কত থাকে 2,
15 থেকে 15 গেলে থাকে 0, 5 থেকে 2 গেলে থাকে হচ্ছে 3। এই ম্যাথটা অনেক ইজি ছিল, তাই না? সো এই পর্যন্ত আমরা ক্লিয়ার। মূল কথা কি করলাম, যদি বিয়োগ যায় বিয়োগ চলে যাবে, বিয়োগ যদি না যায় পাশে এক কি করব, বিয়োগ করে একটা বেস যোগ দিয়ে দিব। এরপর আসি 6 থেকে এফ এর মান কত, 15। 6 থেকে 15 বিয়োগ যায় না, সো 7 হয়ে যাবে 6, সে পাশের জনকে দিবে 16। 16 আর 6 কত হয়, 16 আর 6 মিলে হয় 22। 22 থেকে 15 গেলে দেখো, 22 থেকে যদি আমি 15 দিই কত থাকবে, 7। এরপরে আসি 6 থেকে 5 গেলে কত থাকে, 1। বিয়োগ তো চলে যায়, সেজন্য নামবে কত, 1। এরপরে দেখো 8 থেকে 2 গেলে থাকে কত, 6। 2 থেকে 13 বিয়োগ যায় না, 6 হয়ে যাবে কত, 5। একে দিবে কত, 16। 16 আর 2 কত হয়, 18। 18 থেকে যদি আমি 13 বিয়োগ দিই থাকে হচ্ছে 5। বুঝতে পেরেছি? 18 থেকে 13 গেলে কত থাকবে, 5। এরপরে দেখো 5 থেকে কিন্তু সি বিয়োগ যায় না, 5 থেকে সি যদি বিয়োগ না যায় পাশে সি হয়ে যাবে কত, বি। বি মানে কত, 11। কথা বোঝার চেষ্টা করো, সি হয়ে যাবে কি, বি। বি মানে কত, 11। 12 হয়ে যাবে 11। পাশের জন্য থেকে দিবে কত, 16। 16 আর 5 কত হয়, 21। 21 থেকে যদি আমি 12 বিয়োগ দিই থাকে কত, 9। 9 নেমে গেল। এরপরে দেখো 11 থেকে 12 বিয়োগ যায় না, সো 9 হয়ে যাবে 8। একে দিবে কত, 16। 16 আর 11 কত হয়, 16 আর 11 মিলে হয় 27। 16 আর 11 কত হয়, 27। 27 থেকে যদি আমি 12 বিয়োগ দিই থাকবে হচ্ছে 15। 15 মানে হচ্ছে কি, এফ। 15 মানে কত হয়, এফ। এরপর আসি 8 থেকে তো 15 বিয়োগ যায় না, 7 হয়ে যাবে 6। একে দিবে 16। 16 আর 8 কত হয়, 16 আর 8 হয় হচ্ছে 24। 24 থেকে যদি আমি 15 বিয়োগ দিই থাকবে কত, 9। এই 9 আমার এখানে নেমে গেল। এরপরে আসি 6 থেকে তো 15 বিয়োগ যায় না, 6 থেকে 15 বিয়োগ যায় না, বি হয়ে যাবে কত, এ। এ মানে কত, 10। একে দেবে কত, 16। 16 আর 6 কত হয়, 16 আর 6 হচ্ছে 22। 22 থেকে যদি আমি 15 বিয়োগ দিই, 22 থেকে 15 গেলে কত থাকে, 7। সে আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এর মান 10, এফ এর মান 15। 10 থেকে 15 বিয়োগ যায় না, 15 হয়ে যাবে কত, 14 মানে কত, ই। একে দিবে 16। 16 আর 10 কত হয়, 26। 26 থেকে যদি আমি 15 বাদ দিই থাকে হচ্ছে কত, 11। 11 মানে আমরা জানি হচ্ছে বি। ই এর মান হচ্ছে 14। 14 থেকে 10 গেলে থাকে কত, 4। 14 থেকে 10 গেলে কত থাকে, 4। এরপরে দেখো ডি এর মান হচ্ছে 13। 13 থেকে 2 গেলে থাকে হচ্ছে 11। 11 মানে কি আমরা জানি, বি। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সো আশা করি হেক্সাডেসিমালটা তোমরা বুঝতে পেরেছো। সেজন্য আমরা এই ম্যাথ গুলো যেন একটু বেশি প্র্যাকটিস করা যায়, সেজন্য আমরা 4টা করে একটা এক্সাম্পল রেখেছি। এরপরে আমরা আসি বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগের ক্ষেত্রে। দেখো একই জিনিস, ডেসিমেল ছিল 10 যোগ করেছি, বাইনারি হয়ে 2 যোগ করব, হেক্সাডেসিমাল হলে 16 যোগ করব, অক্টাল হলে 8 যোগ করব, তাই না? অলরেডি আমাদের 3টা শেষ প্রসেস। আজকে এটা হচ্ছে বাইনারিটা লাস্ট। সো 0 থেকে তো 1 বিয়োগ যায়, তাই না? 1 থেকে 0 বিয়োগ দিলে কত থাকে, 1। 1 থেকে 0 গেলে কত থাকে, 1। 0 থেকে তো 1 বিয়োগ যায় না, তখন কি করবে, এর কাছে যাবে, এর কাছে নাই, এই 1 হয়ে যাবে কত, 0। সে পাশের জনকে দিবে একটা বেস কত, 2। লাগবে তো তার না, লাগবে হচ্ছে কি এই 0, তাই না? সে হয়ে যাবে 1, সে পাশের জনকে দিবে 2। সো 2 আর 0 যোগ করলে কত আসে, 2। 2 এর থেকে 1 গেলে থাকে কত, 1। 1 এর থেকে 0 গেলে থাকে 1। 0 থেকে 1 যায় না, সো এর কাছে যাবে নাই, এর কাছে যাবে নাই, এর কাছে আছে, সে হয়ে যাবে 0, সে একে দিবে 2। সে হয়ে যাবে 1, সে একে দিবে 2। লাগবে তো তার, তাই না? সো সে হয়ে যাবে 1, সে পাশের জনকে দিবে 2। 2 আর 0 যোগ করলে কত হয়, 2। 2 এর থেকে 1 গেলে থাকে কত, 1। আর 1 এর থেকে 1 গেলে থাকে কত, 0। 1 এর থেকে 1 গেলে থাকে 0। 0 থেকে 0 গেলে থাকে 0। 1 এর থেকে 1 গেলে থাকে 0। এটাই হচ্ছে আমাদের এই পাশেরটার অ্যান্সার। সো এর পরেরটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 0 থেকে 1 বিয়োগ যায় না, এর কাছে যাবে, এর কাছে নাই, পাশের জনের কাছে আছে, সে হয়ে যাবে 0, সে দিবে 2। সে হয়ে যাবে 1, সে একে দিবে 2। মূলত লাগবে কি, তার লাগবে, তাই না? সো 2 এর থেকে 1 গেলে থাকে কত, 1। 1 এর থেকে 1 গেলে থাকে কত, 0।
শূন্য থেকে 1 যায় না, সে 1 হয়ে যাবে শূন্য, সে একে দিবে কত 2, 2 থেকে 1 গেলে থাকে কত 1, শূন্য থেকে শূন্য গেলে থাকে কত শূন্য, শূন্য থেকে 1 যায় না, সে 1 হয়ে যাবে শূন্য, সে পাশের জনকে দিবে 2, এই 2 এর থেকে 1 গেলে থাকে কত 1, 1 এর থেকে শূন্য যায় না, সে এর কাছে যাবে, এর কাছে নাই, পাশের জনের কাছে যাবে, সে হয়ে যাবে 0, একে দিবে 2, সে হয়ে যাবে 1, সে একে দিবে 2, 2 আর শূন্য যোগ করলে কত হয় 2, 2 এর থেকে 1 গেলে থাকে কত 1, 1 এর থেকে শূন্য গেলে থাকে কত 1, শূন্য থেকে শূন্য গেলে থাকে হচ্ছে শূন্য, 1 এর থেকে 1 গেলে থাকে হচ্ছে শূন্য। সো এটা হচ্ছে একটা প্রসেস, সিম্পল ইস্যু। সো বিয়োগ যদি যায় চলে যাবে, বিয়োগ না গেলে পাশে থেকে 1 এনে 1 কমে গিয়ে একটা বেজ যোগ দিয়ে দিবে। বাইনারি হলে আমরা কি করছি, জাস্ট 2 যোগ করছি। এটা একটু বোঝার চেষ্টা করো, শূন্য থেকে 1 বিয়োগ যায় না, সে 1 হয়ে যাবে শূন্য, সে পাশের জনকে দিবে কত 2। এখন দেখো 2 এর সাথে 1 বিয়োগ করলে কত থাকে 1, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 1 এর থেকে 1 গেলে শূন্য, 1 এর থেকে 1 গেলে শূন্য, শূন্য থেকে 1 যায় না, সে 1 হয়ে যাবে শূন্য, সে পাশের জনকে দিবে একটা বেস কত 2, 2 আর 1 কত হয় 2 আর শূন্য কত হয় 2, 2 থেকে 1 গেলে 1, শূন্য থেকে 1 যায় না, এর কাছে যাবে নাই, এর কাছে যাবে না, এর কাছে আছে, এ হয়ে যাবে শূন্য, সে একে দিবে 2, 2 হয়ে যাবে 1, একে দিবে 2, 2 হয়ে যাবে 1, একে দিবে 2, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে শূন্য গেলে 1, 1 থেকে শূন্য গেলে 1, শূন্য থেকে 1 যায় না, এর কাছে যাবে নাই, এর কাছে আছে, এ হয়ে যাবে 0, পাশের জনকে দিবে 2, 2 হয়ে যাবে 1, পাশের জনকে দিবে 2, 2 আর শূন্য কত হয় 2, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে শূন্য গেলে 1, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 1 থেকে 1 গেলে শূন্য। সো আমরা এভাবে হচ্ছে আমরা এই প্রসেসিং এর কাজগুলা করব। মূল হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতি যে বিয়োগটা করলাম, বিয়োগটা হচ্ছে একটা সহজ একটা প্রসেস, কিন্তু অনেকে জিনিসগুলোকে কমপ্লিকেটেড বানায় দেয়। মূলত হচ্ছে এইখানে হচ্ছে আমার পরীক্ষা আসবে, যেমন যোগের কথা যদি বলি, যেমন আসবে হচ্ছে এফ ডি সাথে হচ্ছে বিসি যোগ করে অ্যান্সার কোনটা আসবে, সেটা একটা অ্যান্সার হতে পারে। তারপর বিয়োগ আসবে ছোট ছোট সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করে দেখাই, তারপর হচ্ছে বিয়োগ ফল কত আসবে। আবার আসতে পারে কি একটা সংখ্যা দিলে হচ্ছে কি অক্টাল, আরেকটা সংখ্যা দিলে হচ্ছে বাইনারি, অ্যান্সার বের করতে হবে হেক্সাডেসিমালে। সো তুমি কি করবা, সবার আগে কি করা লাগবে, রূপান্তর জানা লাগবে। রূপান্তর যদি তুমি না জানো, তুমি এই এমসিকিউ গুলো সলভ করতে পারবে না। সবার আগে কি করা লাগবে, মনে করো অক্টাল দিয়ে আছে, বাইনারি দিয়ে আছে, বিয়োগ করতে বলছে, রেজাল্ট আসবে হচ্ছে হেক্সাডেসিমাল। সো তোমাকে কি করবে, অক্টাল চেঞ্জ করা লাগবে না, বাইনারিটাকে তুমি অক্টালে রূপান্তর করবা, অক্টাল থেকে অক্টাল বিয়োগ দিবা, অক্টালে মান পাবা, ওই অক্টালে মানকে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো। অথবা তুমি কি করতে পারো, সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, ধরো তোমাকে কোশ্চেনের মধ্যে একটা হেক্সাডেসিমালের মান দেওয়া আছে, বলতেছে অক্টালে মানকে বিয়োগ করার পর রেজাল্টটাকে বাইনারিতে নিয়ে যাও, এটা বলছে। তখন তুমি কি করবা, তখন তোমার প্রসেসিং সিস্টেমটা হবে হচ্ছে তুমি দুইটা ওয়েতে করতে পারো। তুমি এটাকে অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করতে পারো, তারপর হেক্সা হেক্সা বিয়োগ করবা, বিয়োগ করার পর ওই বিয়োগ ফলটাকে তুমি বাইনারিতে নিতে পারো, অথবা তুমি অক্টালে নিতে পারো, অক্টাল অক্টাল বিয়োগ করে বাইনারিতে নিতে পারো, অথবা তুমি হেক্সাডেসিমাল থেকে আগে কি করলা, বাইনারিতে নিলা, তারপর হচ্ছে অক্টাল থেকে তুমি বাইনারিতে নিলা, বাইনারি বাইনারি বিয়োগ করার পর তোমার যেটা রেজাল্ট আসবে সেটাই আনসার। এই সংক্রান্ত হচ্ছে তোমাদের এমসিকিউ আসবে। সো আমরা আস্তে আস্তে তোমাদের এই যে ভিডিওগুলো বেসিক গুলো আগে যদি ক্লিয়ার করে নেই, তারপর হচ্ছে আমরা সৃজনশীলে যাব, ওই সৃজনশীল অনুযায়ী তোমাদের সলভ করব। আশা করি ওই সৃজনশীল গুলো সলভ করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আর প্রবলেম হবে না। সো মেইন কথা হচ্ছে আমাদের যে ফেসবুক যে পেজ আছে সাকসেস একাডেমিক কেয়ার এবং আইসিটি সলিউশনস বাই রিয়া স্যার, এই পেজটার মধ্যে লাইক আর ফলো দিয়ে রাখবা, যাতে করে তোমরা হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, তোমাদের যেন তোমরা যেন উপকৃত হয়, শুধুমাত্র তোমরা না তোমাদের ফ্রেন্ডরাও যেন উপকৃত হয়, সেজন্য কি করবা, তোমরা হচ্ছে ভিডিওগুলোকে শেয়ার করবা। আর আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সাকসেস একাডেমিক কেয়ারে, নিচে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজের মধ্যে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে একটা বেল আইকন দেওয়া আছে, সেখানে প্রেস করে রাখবা, যাতে করে ভিডিওটা সবার আগে তোমার কাছে যায়। সো আজকে এতটুকু পর্যন্তই। আজকে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগটাকে শেষ করলাম।
সো এর পরের দিন হচ্ছে আমরা নতুন কোন একটা টপিক নিয়ে আসব, এবং পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র, হ্যাঁ এটা হচ্ছে বেসিকটা শিখালাম, এর পরের দিন হতে পারে কি, এর পরের ক্লাসগুলোতে হচ্ছে আমরা এই সংখ্যা পদ্ধতির যোগ আর বিয়োগ গুলো নিয়ে আমরা প্র্যাকটিসের যে ভিডিও সেগুলো আপলোড দিব। সো ভিডিওগুলো দেখার জন্য সবার আগে কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে লাইক দিয়ে রাখবা, এবং ফ্রেন্ডদের সাথে মাস্ট তোমাকে শেয়ার করতে হবে। তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাওয়া, যে তোমরা আমার ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দাও, যাতে করে সবাই যেন উপকার পায়। সো আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবে। সো আশা করি তোমাদের এই সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম হয় নিচে তোমাদের কমেন্ট বক্স দেওয়া থাকবে, কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ওই প্রবলেম গুলোকে বারবার সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।